আসসালামু আলাইকুম। আমি সিলভিয়া রহমান। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে শেয়ার করছি ইলিশ মাছের মাথা ভর্তার রেসিপি। ইলিশের যে কোনো পদ মানে একটু বেশি ভাত খাওয়া। গরম এক থালা ভাতের সঙ্গে ইলিশের মাথার ভর্তা হলে জমে যাবে বেশ। তবে গলায় কাটা বিঁধে যাওয়ার ভয় ইলিশ মাছের মাথা ও লেজ খেতে চান না অনেকেই, কিন্তু সুস্বাদু এই মাছের কোনো অংশই ফেলনা নয়। ইলিশের মাথা দিয়েই তৈরি করা যায় সুস্বাদু ভর্তা। একটু বুদ্ধি খাটিয়ে ভর্তা তৈরি করে নিলেই কাড়াকাড়ি পড়ে যাবে। কি ভাবছেন, কাটার ভয়? একদমই নেই। চলুন তবে রেসিপিটি জেনে নেওয়া যাক। প্রথমে চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর তাতে দিলাম 1/4 কাপ সরিষার তেল। তেল সামান্য গরম হলে তাতে দিলাম ইলিশ মাছের মাথাগুলো। এখানে 3টি ইলিশ মাছের মাথা নেওয়া হয়েছে। বাটার সুবিধার্থে মাথাগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। ভিডিওটি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি। আর ইলিশের মাথার টুকরোগুলোতে সামান্য হলুদ মরিচের গুঁড়া ও লবণ মাখিয়ে নিয়েছি। এক পাশ ভাজা হলে অপর পাশ উল্টিয়ে নিলাম। এভাবে 2 পাশ ভাজা হলে তুলে নিলাম। এবার ওই একই তেলে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি এবং 2 কোয়া রসুন কুচি। এবার পেঁয়াজ ও রসুন কুচি ভেজে নিলাম। আমার চ্যানেলের মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তার একটি ভিডিও আছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনার প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। তবে পেঁয়াজ ও রসুন কুচি বাদামি করে ভাজবো না, নরম সিদ্ধ করে ভেজে নিব। এবার পেঁয়াজ ও রসুন কুচি এক সাইড করে রেখে দিয়ে ফ্রাই প্যানে দিলাম প্রয়োজন মতো ধনিয়া পাতা কুচি। এখন ধনিয়া পাতা কুচি কিছুক্ষণ তেলে ভেজে নিলাম। ভাজা হলে তুলে নিলাম। এবার ওই একই ফ্রাই প্যানে দিয়ে দিলাম 10 থেকে 12টি শুকনা মরিচ। শুকনা মরিচগুলো ভালোভাবে তেলে নিলাম। তেলে নেওয়া হলে নামিয়ে ঠান্ডা হলে মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিলাম। এবার সব ভেজে নেওয়া উপকরণগুলো আমি শিলপাটায় বেটে নিলাম। আর এভাবেই তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথার ভর্তা। আজকে এই রেসিপিটি সহজ করে দেখানোর চেষ্টা করেছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।